আল্লাহ রাব্বুল আমিন বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', কখনো কখনো আমি তোমাদেরকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব, কখনো কখনো আমি তোমাদেরকে তোমাদের ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আমিন বললেন শত্রুরা তোমাকে ভয় দেখাবে, ওই ভয়ের মধ্যে যদি ঈমানের পরীক্ষার মধ্যে যদি তুমি মজবুত থাকতে পারো, আল্লাহ রাব্বুল আমিন বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, ওই সমস্ত ধৈর্যশীল ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ বান্দাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও। কান সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষার মধ্যে যারা প্রস্তুত থাকতে পারবে, ঈমানের পরীক্ষায় যারা নিজেদেরকে ধরে রাখতে পারবে, ঈমানের পরীক্ষায় যারা নিজেদেরকে ঈমানের উপর অটল রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, সেই সমস্ত ধৈর্যশীল বান্দাদেরকে সুসংবাদ দাও। সুসংবাদটা কি? আল্লাহ রাব্বুল আমিন বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আমিন বললেন মজবুত ঈমান নিয়ে যারা কবর দেশে যাবে, আল্লাহ রাব্বুল আমিনের কাছে ঈমানটাকে পাকাপোক্ত করে নিয়ে যে ব্যক্তি যেতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন বললেন ওই বান্দার জন্য সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস মেহমানদারি হিসাবে তাকে অভ্যর্থনা জানাবে। কান সুবহানাল্লাহ। এইজন্য বলছিলাম প্রাণের ভাইরা, সারা পৃথিবীর সব সম্পত্তির মালিক হলেন আপনি, সারা পৃথিবীর সব সম্পত্তির মালিক আপনি, কিন্তু আপনার ভিতরে যদি ঈমান না থাকে মুসলমান, সব সম্পত্তির মালিক হওয়ার পরেও ওই সম্পত্তিগুলো পরকালের মধ্যে কোনো কাজে আসবে না। কোন ঠিক না বেঠে? এই সম্পত্তি কোনো কাজে আসবে না, একমাত্র কাজে দিবে ঈমান। ঈমান যদি না থাকে তাহলে আপনি সর্বশেষ যে বিচার, সর্বশেষ 3 স্টেপে আল্লাহ রাব্বুল আমিন যে বিচারের কাজগুলো করবেন, সর্বশেষ স্টেপের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বান্দার একটা বিতাকাতুল ঈমান, ঈমানের একটা টুকরা আল্লাহ তাআলা এই বান্দার আমলনামা থেকে বের করবেন। ওই আমলনামার এই টুকরাটাকে যখন মিজানের পাল্লার মধ্যে রাখবেন, ওই সময় বান্দা বলবেন আয় আল্লাহ, এত এত গুনাহ করেছি আমি, দুনিয়ার কোনো গুনাহ আমার করতে বাকি নাই, এত এত গুনার মোকাবেলায় এই যে একটা কাগজের টুকরা, এই টুকরা রাখলে আমার কি হবে? প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন রাখো আমলনামার মধ্যে। প্রাণের ভাইরা বলেন ফাতুখরাজু বিতাকাতুন ফিহা, বান্দার আমলনামাগুলো ঘেটে ঘেটে খুঁজে খুঁজে একটা ঈমানের একটা টুকরা বের করবেন, কাগজের টুকরা, বিতাকাতুন একটা টুকরা বের করবেন। এরপরে যখন এই মিজানের পাল্লার মধ্যে রাখা হবে, মিজানের পাল্লায় রাখার পরে সারা জিন্দেগীর গুনাহ এক পাল্লার মধ্যে, আর একটা কাগজের টুকরা তার উপর পাল্লার মধ্যে, ওই সময় এক টুকরা কাগজের পাল্লাটা ভারী হয়ে যাবে। কান সুবহানাল্লাহ। ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে, কি এমন একটা কাগজের টুকরা যেটা ভারী হয়ে গিয়েছে। ওই টুকরাটা যখন খুলে দেওয়া হবে, ওই টুকরার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই টুকরার মধ্যে একটা লেখা রয়েছে, এক লাইনের লেখা রয়েছে, ওই লেখাটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কান সুবহানাল্লাহ। এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাটা লেখা হয়েছে, এই কালেমার ওজনটা এত বেশি ভারী হবে, আল্লাহ রাব্বুল আমিন ওই কালেমার বদৌলতে বান্দাটাকে জান্নাতি করে দিবেন। প্রাণের ভাইরা, ওই কালেমাটা সব সময় যদি বান্দা সেই সব সময় দিনের বেলায় যদি পড়ে, রাতের বেলায় যদি পড়ে, আল্লাহ রাব্বুল আমিন ওই কালেমাটা আমলনামার মধ্যে নয় বরং তার কলবের মধ্যে গেঁথে দিবেন। কান সুবহানাল্লাহ। ওই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা যদি আপনি বেশি বেশি পড়তে পারেন, মনে আছে কথাটা শুরু করছিলাম কোথা থেকে? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির থেকে। ওই জিকিরটা যদি আপনি নিয়মিত পড়তে পারেন, ওই জিকিরটা যদি আপনি সব সময় পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আমিন বললেন ওই জিকির বেশি বেশি করে পড়ার কারণে দুনিয়ার মধ্যেও আল্লাহ ইউসাফিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তার কলবের মধ্যে কালেমাটা গেঁথে দিবেন।
ওই কালেমার বিনিময়ে বান্দাকে যদি সারা পৃথিবীও দিয়ে দেওয়া হয়, এই কালেমার মহব্বত আল্লাহ তার দিলের মধ্যে এমন ভাবে গেঁথে দিবেন, ওই কালেমার বিনিময়ে যদি সারা পৃথিবীর সম্পদ তার সামনে অফার করে দেওয়া হয়, এরপরে ওই মানুষটা ঈমান বিক্রি করবে না। কোন সুবহানাল্লাহ, ঈমান বিক্রি করবে না। প্রাণের ভাইরা, আজকে আমরা আমাদের ঈমানের অবস্থা এতটাই দুর্বল, দলের জন্য মাত্র সাধারণ সম্পাদক হওয়ার জন্য ঈমানের বিরুদ্ধে যুদ্ধ করছে। কারণ জানেন, 90% মুসলমানের দেশ হচ্ছে বাংলাদেশ, বাকি অন্যান্য ধর্মের লোক হচ্ছে 8%, এর মধ্যে হিন্দুরাও আছে। তাহলে 8% হিন্দু, ইসকনের যখন কোনো মিছিল হয়, ওই মিছিলের মধ্যে আপনার হিসাব করলে দেখা যায় 8% হিন্দুর জায়গায় 30% মানুষের সংখ্যা হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে বাকি 22% আসে কোত্থেকে? 22% মানুষ আসে কোত্থেকে? ওই যারা দল হারা হয়ে গেছে, দেশ ছাড়া হয়ে গেছে, নিজের দলের মহব্বতের কারণে হিন্দু সংগঠনের উপর পা রেখে নিজের দলেরকে আবার নিজের দলের মহব্বতের কারণে হিন্দু সংগঠনের দাবিদার হয়ে ঈমানের বিরুদ্ধে যুদ্ধ করে তারা দেশের মধ্যে নিজেরা সাধারণ সম্পাদকের পদ নিতে চায়, সভাপতির পদ নিতে চায়, নিজেরা সেক্রেটারির পদ নিতে চায়। কতটা দুর্বল ঈমানদার হলে, কতটা অমানুষের জাত হলে তারা ঈমানের বিরুদ্ধে যুদ্ধ করে। প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, এই দলের জন্য ঈমান বিক্রি করবে না, টাকার জন্য ঈমান বিক্রি করবে না। প্রাণের ভাইরা, এই কালেমা যদি পড়ে সারা সম্পত্তি তার পায়ের নিচে রাখলে, সারা পৃথিবীর ক্ষমতা তার পায়ের নিচে রাখলে, কালেমার মহব্বত সে ছাড়বে না, কালেমা থেকে এক বিন্দু পরিমাণ সে নড়বে না। পরকালের মধ্যে আল্লাহ তাআলা তার কলবের মধ্যে এই কালিমাটা গেঁথে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যালিকা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কালেমাটাই হচ্ছে, ওই মানে ওই যে দুনিয়ায় যে কালেমাটা পড়তো না, ওই কালেমাটাই হচ্ছে কবরের কালেমা। যে কালেমাটা ফেরেশতার সোয়ালের মধ্যে সে ফেরেশতা সোয়াল করছে মার রব্বুকা, সে বলে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন, মার রব্বুকা মানে তোমার রবকে, সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো রব নাই। উত্তর হয়ে গেছে কিনা? আওয়াজ দেবেন, উত্তর হয়ে গেছে কিনা? এই জবাবটা আল্লাহ রাব্বুল আমিন কলবের মধ্যে গেঁথে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করে ঈমানটাকে মজবুত করে দুনিয়া এবং পরকালে ঈমানের বদৌলতে যেন আমি বলিয়ান হয়ে, ঈমানের দৌলত দ্বারা যেন আমি সম্পদশালী হয়ে পরকালের সৌভাগ্য অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।